দেখো কোনো স্থানের অবস্থান জানতে হলে তোমাকে জানতে হবে দুটি শব্দ, অক্ষরেখা এবং অপরটি দ্রাঘিমা রেখা। তাহলে এই অক্ষরেখা কি, এই দ্রাঘিমা রেখা কি? এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার সাপেক্ষে ভারতের অবস্থান কোথায়, অর্থাৎ ভারত কত ডিগ্রি অক্ষরেখা কত ডিগ্রি দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থান করে। আবার শিখবো আমরা ভারতের উত্তর দিক, দক্ষিণ দিক, পশ্চিম দিক, পূর্ব দিক কত ডিগ্রি অক্ষরেখা বা দ্রাঘিমা রেখা অতিক্রম করে। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে দেখো আমরা আলোচনা করব অক্ষরেখা নিয়ে। কি রেখা নিয়ে? অক্ষরেখা নিয়ে। অক্ষরেখা। আচ্ছা, তাহলে কি বলো, অক্ষরেখা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে দেখো তাহলে অক্ষরেখা কি। দেখো অক্ষরেখা হলো পৃথিবীর ওয়েস্ট বা পশ্চিম দিক থেকে পৃথিবীর ইস্টে বা পূর্ব দিকে, তাহলে পৃথিবীর ওয়েস্ট বা পশ্চিম দিক থেকে পৃথিবীর ইস্ট বা পূর্ব দিকে যে সমস্ত সমান্তরাল কাল্পনিক রেখা অতিক্রম করে তাকে আমরা বলবো অক্ষরেখা। তাহলে আমি ম্যাপের মাধ্যমে দেখাচ্ছি, দেখো তাহলে দেখো এটা আবার অক্ষরেখা। তাহলে দেখো পৃথিবীর ওয়েস্ট বা পশ্চিম দিক থেকে পৃথিবীর ইস্ট বা পূর্ব দিকে যে সমস্ত সমান্তরাল কাল্পনিক রেখা অতিক্রম করে তাদেরকে আমরা বলবো কি বলো, অক্ষরেখা। আচ্ছা, তাহলে এই যে অক্ষরেখা, দেখো এই অক্ষরেখার একটা অক্ষরেখা পৃথিবীকে দুটি ভাগে ভাগ করে, যার মান কত, 0 ডিগ্রি। তাহলে এর মান কত, দেখো 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি অক্ষরেখা পৃথিবীকে দুটি ভাগে বিভক্ত করে, একটা তোমার উত্তর বা নর্দার্ন হেমিস্ফিয়ার এবং আরেকটি হলো সাউদার্ন হেমিস্ফিয়ার বা দক্ষিণ গোলার্ধ। তাহলে কি বলো, প্রথমে শিখছি কি যে 0 ডিগ্রি নিরক্ষরেখা পৃথিবীকে দুটি ভাগে ভাগ করে, একটা উত্তর গোলার্ধ আর একটা তোমার দক্ষিণ গোলার্ধ। এবার দেখো এই যে 0 ডিগ্রি, এই 0 ডিগ্রি অক্ষরেখাকে বলা হয় তোমার নিরক্ষরেখা। নিরক্ষরেখা বা একে আমরা বলবো বিষুব রেখা, আমরা বলবো বিষুব রেখা। তাহলে কি বলো, 0 ডিগ্রি অক্ষরেখাকে আমরা বলতে পারি নিরক্ষরেখা বা বলবো আমরা কি বলো, বিষুব রেখা। এবং এটি পৃথিবীকে দুটি ভাগে ভাগ করে, একটা উত্তর গোলার্ধ এবং অপরটি কি বলো, দক্ষিণ গোলার্ধ। আচ্ছা, এইবার দেখো এই অক্ষরেখার মধ্যে তোমাকে সমস্ত কিছু জানতে হবে না, তোমাকে জাস্ট দুটি বা তিনটি জানতে হবে। কারণ আমাদের ইন্ডিয়ার আমরা অবস্থান দেখছি, আমরা টোটাল যদি দেখতে যাই, আমি একটা তোমাদের পরে একটা আপলোড করব ভিডিও, যেখানে শুধুমাত্র নিরক্ষরেখা এবং অক্ষরেখা নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আমরা শুধু উপর দিয়ে আমরা নর্মাল ভাবে পড়াশোনা করি। দেখো আচ্ছা, দেখো এই যে 0 ডিগ্রি, এই 0 ডিগ্রি নিরক্ষরেখার উপরে আমরা আরেকটি অক্ষরেখা পাবো। এইখানে আমরা এইখানে আরেকটি অক্ষরেখা পাবো, এইখানে আরেকটি অক্ষরেখা পাবো। তো এই অক্ষরেখার মান তোমার 23.5 ডিগ্রি। কত? 23.5 ডিগ্রি। এবার দেখো এই 23.5 ডিগ্রি আমরা লিখবো এখানে নর্থ, এন। কেন এন লিখছি দেখো, কারণ দেখো যদি 0 ডিগ্রির উপরে কি বলো, তাহলে 0 ডিগ্রির উপরে হয় উত্তর গোলার্ধ বা নর্থ, তেমনি আমরা যদি উপরের ডিগ্রিগুলোর সাথে আমরা এন লিখি, আমরা জানবো যে 0 ডিগ্রি বা নিরক্ষরেখার উপরের সেগুলো অক্ষরেখা। ওকে, আচ্ছা, তাহলে এটা কত হলো আমার 23.5 ডিগ্রি নর্থ। এরপরে আমরা যদি দেখি, এখানে আমরা দেখবো 66.5 ডিগ্রি। এইখানে আমরা পাবো দেখো 66.5 ডিগ্রি। কোথায়? এইখানে আমরা পাবো 66.5 ডিগ্রি। এখানে আমরা দেখবো 66.5 ডিগ্রি, 66.5 ডিগ্রি নর্থ এইদিকে। এবং সবার উপরে আমরা পাবো 90 ডিগ্রি। এখানে আমার 90 ডিগ্রি, দেখো এখানে আমার 90 ডিগ্রি নর্থ। এবং যদি আমরা নিরক্ষরেখার দক্ষিণে আসি, তাহলে দক্ষিণে আমরা দেখব একটা অক্ষরেখা, এখানে আছে একটা অক্ষরেখা, দেখো এইখানে। এর মান কত? এর মান হচ্ছে তোমার 23.5 ডিগ্রি। এটাও 23.5 ডিগ্রি, এটা আমার 23.5 ডিগ্রি। কিন্তু এটা কিন্তু নর্থ নয়, এটা সাউথ। কেন? কারণ 0 ডিগ্রির নিচের দিকে সাউথ, অর্থাৎ দক্ষিণ গোলার্ধ। তাহলে আমরা লিখবো এটা সাউথের দিক। কি বলো? সাউথের দিক। এবং আরেকটি আমরা পাবো নিচের দিকে, আরেকটি 66.5 ডিগ্রি পাবো আমরা। কত? আরেকটি 66.5 ডিগ্রি পাবো আমরা। 66.5 ডিগ্রি কত আমার? সাউথ এটা।
তাহলে এই অবধি সবার প্রত্যেক ক্লিয়ার। এবং এখানে দেখো কত, তাহলে এইখানে দেখো 90 ডিগ্রি সাউথ। তাহলে কি বললাম বলো, আমি বললাম কি যে নিরক্ষরেখা বা বিষুব রেখা বা 0 ডিগ্রি অক্ষরেখা পৃথিবীকে দুটি গোলার্ধে বিভক্ত করে, একটা উত্তর গোলার্ধ আর একটি কি বলো দক্ষিণ গোলার্ধ। উত্তর গোলার্ধের দিকে যদি আমরা যাই, আমরা দেখব একটা 23.5 ডিগ্রি নর্থ এবং পরেরটি দেখবো আমরা 66.5 ডিগ্রি নর্থ, এবং সবার উপরে একটা পয়েন্ট পাবো আমরা 90 ডিগ্রি নর্থ। আমরা যদি দক্ষিণে আসে, দক্ষিণেও আমরা দুটি অক্ষরেখা নেব, একটা তোমার 23.5 ডিগ্রি সাউথ এবং অপরটি 66 ডিগ্রি সাউথ, এবং সবার নিচে কি বলো আমার 90 ডিগ্রি সাউথ। আচ্ছা, এবার দেখো এই যে 23.5 ডিগ্রি নর্থ, এই 23.5 ডিগ্রি নর্থ অক্ষরেখার নাম আমরা পড়ব কর্কট ক্রান্তি রেখা। কি বলো, কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা। তাহলে কি কর্কট ক্রান্তি রেখা, তাহলে কর্কট ক্রান্তি রেখা। আচ্ছা, এবং দেখো 23.5 ডিগ্রি সাউথ এর নাম কিন্তু মকর ক্রান্তি রেখা। কি বলো, মকর ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা। আচ্ছা, আবার বলি আমি যে এই যে 23.5 ডিগ্রি নর্থ এর একটা নাম তোমার, সেই নাম এই অক্ষরেখার নাম হলো কি বলো কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার বলা হয় একে। এবং আমরা দেখবো এর সাউথের দিকে 23.5 ডিগ্রি সাউথ এর অপর একটা নাম দেওয়া হয় মকর ক্রান্তি রেখা, বা এর নাম বলবো আমরা ট্রপিক অফ ক্যাপ্রিকন। কি বলো, ট্রপিক অফ ক্যাপ্রিকন পড়বো আমরা। তাহলে এই হচ্ছে আমাদের কিন্তু অক্ষরেখা। তাহলে আমি আবার বলি যে অক্ষরেখা কি, তাহলে আমি বলবো অক্ষরেখা হলো পৃথিবীর পশ্চিম বা ওয়েস্ট থেকে পৃথিবীর পূর্ব দিক বা ইস্টের দিকে যে সমস্ত সমান্তরাল কাল্পনিক রেখা অতিক্রম করে তাকে আমরা বলবো অক্ষরেখা। এই সমস্ত অক্ষরেখার মধ্যে একটি অক্ষরেখা যার মান 0 ডিগ্রি, বা এর নাম নিরক্ষরেখা বা বিষুব রেখা, যেটি পৃথিবীকে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে বিভক্ত করে। এরপর কি দেখবো আমরা যে এই 0 ডিগ্রির উপরে আমরা নর্থ, নিচের দিকে আমরা সাউথ লিখবো। তাহলে এর উপরে কত 23.5 ডিগ্রি নর্থ, যার নাম কি বলো কর্কট ক্রান্তি রেখা। তার উপরে কত 66 ডিগ্রি নর্থ, তার উপরে কত আমরা পড়বো 90 ডিগ্রি নর্থ। এবং 0 ডিগ্রির নিচের দিকে 23.5 ডিগ্রি সাউথ, তার নিচের দিকে কত আছে একটা 66 ডিগ্রি সাউথ, এবং একদম নিচের পয়েন্টে কি আছে বলো 90 ডিগ্রি সাউথ। ক্লিয়ার প্রত্যেকের? আচ্ছা, এবার দেখো আমার অক্ষরেখা জানার পর তোমাকে জানতে হবে দ্রাঘিমা রেখা। এবার আমরা জানবো দ্রাঘিমা রেখা, যে দ্রাঘিমা রেখা কি, এই দ্রাঘিমা রেখা অনুসারে ভারতের অবস্থান কোথায়, ভারতের মধ্য দিয়ে কত ডিগ্রি দ্রাঘিমা রেখা অতিক্রম করে, আমরা প্রত্যেকটা এবার শিখবো। দেখো তাহলে এবার আমি হেডিং দিলাম দ্রাঘিমা রেখা। দেখো কি বলো দ্রাঘিমা রেখা, দ্রাঘিমা রেখা। আচ্ছা, তাহলে আমি দিচ্ছি দ্রাঘিমা রেখা। তাহলে দ্রাঘিমা রেখা কাকে বলবো, দেখো পৃথিবীর নর্থ এবং সাউথ। তাহলে কি হলো পৃথিবীর নর্থ এবং সাউথের দিকে, অর্থাৎ পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ দিকে যে সমস্ত রেখা অতিক্রম, যে সমস্ত কাল্পনিক রেখা অতিক্রম করে তাকে আমরা বলবো দ্রাঘিমা রেখা। তাহলে আবার বলি আমি, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ দিকে যে সমস্ত কাল্পনিক রেখা অতিক্রম করে তাকে আমরা বলবো কি বলো দ্রাঘিমা রেখা। তো এই যে নর্থ থেকে সাউথ পর্যন্ত তোমার দ্রাঘিমা রেখাগুলির অবস্থান কিভাবে হয়, এইভাবে হয়, কিন্তু এইভাবে দেখো, এইভাবে, এইভাবে দেখো। হলো এইভাবে হয়, অর্থাৎ আমাদের দ্রাঘিমা রেখাগুলো দেখতে কিন্তু এই ধরনের হয়। তাহলে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যে সমস্ত তোমার অক্ষরেখা অতিক্রম করে তাকে আমরা বলবো দ্রাঘিমা রেখা। তো এই যে প্রথম একটা দ্রাঘিমা রেখা, ধরো আমি এর মান দিচ্ছি কত, এই যে তোমার দ্রাঘিমা রেখা এর মান হয় কত 0 ডিগ্রি। কত বলো 0 ডিগ্রি, এটা আমার 0 ডিগ্রি দ্রাঘিমা। এবং এই 0 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে বলা হয় GMT। কি বলো GMT, বা এর ফুল ফর্ম হলো গ্রিনিচ মিন টাইম। তার এর ফুল ফর্ম কি, এর ফুল ফর্ম তোমার গ্রিনিচ মিন টাইম।
গ্রিনিচ মিন টাইম, মিন টাইম। প্রত্যেকে বোঝা গেল আশা করি যে 0 ডিগ্রি যে দ্রাঘিমা রেখা এর নাম জিএমটি, গ্রিনিচ মিন টাইম, যেটি তোমার লন্ডন শহরের মধ্য দিয়ে অতিক্রম করে। কোথায়? লন্ডন শহর, ইংল্যান্ডের যে লন্ডন শহর, সেই লন্ডন শহরের মধ্য দিয়ে এই জিএমটি বা গ্রিনিচ মিন টাইম রেখাটি অতিক্রম করে। আচ্ছা, তাহলে এই যে তোমার কি বলো জিএমটি বা 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা, এটি পৃথিবীকে দুটি গোলার্ধে ভাগ করে। কি কি? একটা এই দিকে দেখো, এটা ইস্টের দিক, এটা আমার ইস্ট, এটা কি বলো এদিকে আমার ইস্ট, দেখো এদিকে ইস্ট, আর এটা কোন দিক? এটা ওয়েস্ট, দেখো এটা আমার ওয়েস্ট, তাহলে এদিকে ওয়েস্ট, এ দেখো ইস্ট। ক্লিয়ার পুরো? আচ্ছা, তাহলে আমার এটি দেখো, আমার এইগুলি দ্রাঘিমা রেখা, আর আগে শিখলাম তোমাদের অক্ষরেখা। দেখো আমি যদি এবার এদের দুজনকে মার্জ করে দেই, তাহলে আমরা দেখি যে কি ধরনের দেখতে হয়। দেখো এই দেখো, আমি যদি দ্রাঘিমা রেখা এবং অক্ষরেখা একসঙ্গে পড়ি, তাহলে তুমি দেখো একটা পৃথিবী, সেই পৃথিবী দেখো একদম ওয়েস্ট থেকে ইস্টের দিকে দেখো অনেকগুলো দেখো কি বলো রেখা, এই রেখাগুলোকে বলা হয় কি আমার অক্ষরেখা। এবং পৃথিবীর দেখো একদম নর্থ থেকে সাউথের দিকে অনেকগুলি রেখা, কাল্পনিক রেখা অতিক্রম করছে, যার নাম কিন্তু দ্রাঘিমা রেখা। তো অ্যাকচুয়ালি আমার যদি দুটি রেখাকে একসঙ্গে মার্জ করি, তাহলে কিন্তু এই ধরনের একটা আমার ম্যাপ হবে। বোঝা হলো প্রত্যেকের? আচ্ছা, এবার দেখো আমরা জানবো যে এই যে ম্যাপ বা পৃথিবীর যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা অনুসারে ভারত কোন জায়গায় অবস্থান করছে, অর্থাৎ ভারতের অক্ষাংশ বা দ্রাঘিমাংশটা কত, এই বিষয় নিয়ে শেখার আগে আরেকটি বিষয় শিখবো আমরা, যে ভারত কোন জায়গাতে অবস্থান করে। দেখো আমার এটি কি বলো, এটি হচ্ছে আমার এটি আমার অক্ষরেখা অর্থাৎ নিরক্ষরেখা, এইটি আমার নিরক্ষরেখা। এবং দেখো আমি যদি বলি, দেখো এই দিকে এটার পুরোপুরি ম্যাপ দেখানো যাচ্ছে না, দেখো এই ম্যাপটা আমার দেখানো যাচ্ছে না, তো আমি একটা কাজ করি, আমি ডিরেক্ট বলছি তোমাদের যে আমি একটা ম্যাপের মধ্যে অর্থাৎ অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মাধ্যমে আমাদের ভারতের অবস্থানটা দেখাই। চলো আমরা নেক্সট ম্যাপে দেখি। দেখো দেখো এই ম্যাপটা দেখো, তোমরা দেখো পুরো একটা ওয়ার্ল্ড বা পৃথিবীর ম্যাপ, যে ম্যাপে আমাদের একটা সুন্দর ভারতবর্ষ কিন্তু এখানে অবস্থান করে। তো দেখি আমরা যে এখানে আমার 0 ডিগ্রি কোথায়, তাহলে তোমরা খোঁজো তো 0 ডিগ্রি কোথায়। দেখো 0 ডিগ্রি দেখো এইখান থেকে মোটামুটি তোমাদের 0 ডিগ্রি যায়, এইখান দিয়ে, এইখান দেখো 0 ডিগ্রি মোটামুটি এইখান দিয়ে কত, এটা 0 ডিগ্রি। তো আমি বললাম কি এটা 0 ডিগ্রি ধরো, তাই এটা কি বলো 0 ডিগ্রি, এটা আমার 0 ডিগ্রি, তা এটা কি বলতো 0 ডিগ্রি। 0 ডিগ্রি কি অক্ষরেখা, তাহলে এটা আমার 0 ডিগ্রি। এবং দেখো একদম লন্ডন শহরে প্রায় এইখান থেকে দিয়ে দাও একটা দাগ বা একটা, এটা করে দাও, এটা করে দাও এখানে। আচ্ছা, তাহলে আমি দেখছি কি আরেকটি দ্রাঘিমা রেখা বা আরেকটি অক্ষ লন্ডন শহরের মধ্য দিয়ে অতিক্রম করছে। দেখো কোথায়? লন্ডন শহরের মধ্য দিয়ে। তো এই যে দ্রাঘিমা রেখা আর অক্ষরেখা অনুসারে ভারতটা কোথায়, দেখো ভারতটা আমরা দেখছি এই যে ভারত, দেখো এই যে 0 ডিগ্রি নিরক্ষরেখা, তার 0 ডিগ্রি নিরক্ষরেখা কোথায়? উত্তর দিকে না নর্থের দিকে। এবং দেখো এই যে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা, এই 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার কোন দিকে? এই দিকে, অর্থাৎ ইস্টে। দেখো আবার বলি আমি, দেখো এই যে ভারতবর্ষ দ্রাঘিমা রেখা এবং অক্ষরেখা অনুসারে কোথায় অবস্থান করে, কোন গোলার্ধে? আমরা বলবো দেখো এটা 0 ডিগ্রি, এই 0 ডিগ্রি নিরক্ষরেখার উত্তর দিকে দেখো ভারতবর্ষ। এবং কি বলো দ্রাঘিমা রেখা অর্থাৎ 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার কোন দিকে? পূর্ব দিকে অবস্থিত। পরীক্ষায় বারবার দিয়েছে যে ভারতবর্ষ নিরক্ষরেখা অর্থাৎ অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা অনুসারে কোন দিকে অবস্থিত। আমরা বলবো দ্রাঘিমা রেখা অনুসারে পূর্ব দিকে এবং অক্ষরেখা অনুসারে উত্তর দিকে অবস্থিত। ক্লিয়ার পুরো? আচ্ছা, এইবার দেখি আমরা যে এবার এই ভারতের মধ্য দিয়ে কত ডিগ্রি অক্ষরেখা, কত ডিগ্রি দ্রাঘিমা রেখা অতিক্রম করে। চলো আচ্ছা দেখো আমাদের ভারতবর্ষ, এই ভারতবর্ষের একদম নিম্ন একটা পয়েন্ট অর্থাৎ স্থলভাগের একটা নিম্নতম পয়েন্ট দেখো, নিম্নতম মানে সবার নিচে একদম দক্ষিণতম পয়েন্ট দেখো, একদম একটা দক্ষিণ পয়েন্ট দেখো। তো এই পয়েন্ট দিয়ে একটা আমার অক্ষরেখা যাবে,
এবং ভারতের একদম উত্তর দিকে এই পয়েন্ট দিয়ে একটা আমার কি বলো, এই পয়েন্ট দিয়ে একটা আমার অক্ষরেখা অতিক্রম করবে। তাহলে যদি আমরা দেখি এই পয়েন্ট একটা অক্ষরেখা, দেখো এই পয়েন্ট দিয়ে, এই পয়েন্ট দিয়ে হলো, তাহলে এই পয়েন্ট দিয়ে যে অক্ষরেখা অতিক্রম করে তার মান কত, মনে হবে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ। আবার বলি আমি যে ভারতের মূলখণ্ডের একদম দক্ষিণতম বিন্দু যার নাম কন্যাকুমারী। কি নাম? কন্যাকুমারী। এর নাম কিন্তু কন্যাকুমারী। কন্যাকুমারী। তাই কি বলো, ভারতের সবচেয়ে দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী। এই কন্যাকুমারীর মধ্য দিয়ে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ কি বলো অক্ষরেখা অতিক্রম করে। এবং দেখো এই যে মেনল্যান্ড, এই মেনল্যান্ড ছাড়াও আমাদের দেখো কি আছে, আন্দামান ও নিকোবর। তাহলে এই আন্দামান ও নিকোবরের মধ্য দিয়ে একদম নিচে একটা পয়েন্ট পাবো, এখানে আমরা এখানে একটা পয়েন্ট পাবো, আমরা এখানে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টের নাম কি, মনে হবে ইন্দিরা পয়েন্ট। এই পয়েন্টের নাম ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট। কি পয়েন্ট বলো? ইন্দিরা পয়েন্ট। তো এই ইন্দিরা পয়েন্টের মধ্য দিয়ে আরেকটি অক্ষরেখা অতিক্রম করে, কি নাম তার, বা ডিগ্রি কত তার, তার ডিগ্রি আমরা দেখে একটু দেখি ম্যাপের মাধ্যমে। তো এটা আমার ইন্দিরা পয়েন্ট, এটা আমার ইন্দিরা পয়েন্ট। এটা আমার একটু বাঁকা হয়ে গেল, তো যাই হোক একটু বাঁকা হয়ে গেল এখানে, তো যাই হোক আর কি একটু বাঁকা হয়ে আছে এখানে। দাঁড়াও, হলো। তাহলে এই যে তোমার একটা অক্ষরেখা যাচ্ছে, এই অক্ষরেখার মান মনে রাখবে 6 ডিগ্রি 45 মিনিট নর্থ। কত বলো? 6 ডিগ্রি 45 মিনিট নর্থ। তাহলে আমরা নিচের দিকে দুটি অক্ষরেখা পেলাম, একটা ভারতের মূলখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী যার মধ্য দিয়ে যায় তোমার কত 8 ডিগ্রি 4 মিনিট নর্থ, এবং ভারতের আন্দামান ও নিকোবরের সবচেয়ে দক্ষিণতম বিন্দু, অর্থাৎ ভারতের সবচেয়ে দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট। এই ইন্দিরা পয়েন্টের মধ্য দিয়ে যায় 6 ডিগ্রি 45 মিনিট নর্থ। এবার উপরে দেখি আমরা যে ভারতের একদম উপর দিয়ে অর্থাৎ নর্থে, এই নর্থে আরেকটি পয়েন্ট পাবো আমরা, তার নাম ইন্দিরা কল। আমরা পাবো ইন্দিরা কল, এর নাম মনে হবে ইন্দিরা কল। হলো, তো এই যে ইন্দিরা কল, তাহলে এই ইন্দিরা কলের উপর দিয়ে আরেকটি অক্ষরেখা যায় এইখানে একদম। দাঁড়াও একটু, আচ্ছা একটু, এই যে একটা অক্ষরেখা, কি বলতো, এই একটা অক্ষরেখা যার মান কত 37 ডিগ্রি, কত 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। ক্লিয়ার পুরো? তাহলে ভারতের সবচেয়ে উত্তর দিকে যে পয়েন্টটি তার নাম ইন্দিরা কি বলো কল। এই ইন্দিরা কলের উপর দিয়ে একটি অক্ষরেখা অতিক্রম করে, কি বলো অক্ষরেখা অতিক্রম করে, যে অক্ষরেখার মান কত 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। হলো, তাহলে দেখো আমাদের এখানে তিনটে পয়েন্ট পেলে, পরীক্ষায় আসবে কি কি পরীক্ষা আসবে, পরীক্ষায় দেবে ভারতের মূল খণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি, ভারতের মূল খণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি, তোমরা কি বলবে বলো, বলবে তোমরা কন্যাকুমারী। কন্যাকুমারী। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে ভারতের মূল খণ্ডের সবচেয়ে দক্ষিণতম বিন্দু কোনটি, কন্যাকুমারী। পরীক্ষায় জিজ্ঞেস করবে ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি, দক্ষিণতম বিন্দু কোনটি, বিন্দু কোনটি, মনে রাখবে
কি বলো, একদম ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা পয়েন্ট। পরীক্ষায় আসবে ভারতের সবচেয়ে উত্তরতম বিন্দু কোনটি? তাহলে ভারতের সবচেয়ে উত্তরতম বিন্দু, ভারতের সবচেয়ে উত্তরতম বিন্দু, তাহলে ভারতের সবচেয়ে উত্তরতম বিন্দু কোনটি? আমরা বলবো ইন্দিরা কল। কি বলো? ইন্দিরা কল, ইন্দিরা কল। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে আমরা এই তিনটি পয়েন্ট একদম ঠোঁটস্থ রাখবো কিন্তু, হলো। আচ্ছা, এবার যদি আমরা দেখি, দেখো যে দ্রাঘিমা অনুসারে ভারতের অবস্থান কোথায়, অর্থাৎ কত ডিগ্রি দ্রাঘিমা ভারতের উপর দিয়ে অতিক্রম করে। দেখো, আমরা দেখো একদম ভারতের পশ্চিম দিকে একটা রাজ্য পাবো, গুজরাট। সেই গুজরাটে একটি তোমার সবচেয়ে পশ্চিমতম বিন্দু আছে, যার নাম গোহারমতি। আর এর নাম কি? গোহারমতি, গোহারমতি। তাহলে ভারতের সবচেয়ে পশ্চিমতম একটু বিন্দু, তার নাম কিন্তু গোহারমতি। তাহলে এই গোহারমতির মধ্য দিয়ে একটি দ্রাঘিমা রেখা অতিক্রম করে। তাহলে এই গোহারমতির মধ্য দিয়ে একটা দ্রাঘিমা রেখা অতিক্রম করে, এইভাবে দেখো, এইভাবে দেখো, এইভাবে, এইভাবে দেখো, ওকে, এইভাবে অতিক্রম করে। তো এই দ্রাঘিমা রেখার মান কত? মনে হবে এই দ্রাঘিমা রেখার মান হয় তোমার 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট। ইস্ট কিন্তু কেন ইস্ট বলো তো? কারণ ইস্ট এই কারণে যে আমার দ্রাঘিমা রেখা অনুসারে ভারত অবস্থান করে পূর্ব গোলার্ধে। এই জন্য আমরা ভারতে যত ধরনের দ্রাঘিমা ইউজ করব, আমরা প্রত্যেকটিতে ই লিখবো, ই বা পূর্ব দিক। ওকে, তাহলে ভারতের গোহারমতির মধ্য দিয়ে যে দ্রাঘিমা রেখা অতিক্রম করে তার মান কত? 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট। এবং দেখো ভারতের একদম পূর্ব দিকে, একটা বিন্দু পাবো, যার নাম কিবিথু। কিবিথু, কি বলো? কিবিথু। এই কিবিথু এর মধ্য দিয়ে আরেকটি দ্রাঘিমা রেখা অতিক্রম করে, তার মান কত? এর মান মনে রাখবে তোমরা, দাঁড়াও একটু। আচ্ছা, এর মান মনে রাখবে তোমরা কত? 97 ডিগ্রি। এইখানে কিন্তু এইটা, এই দাগটা, রেখাটা কত? 97 ডিগ্রি 25 মিনিট কত ইস্ট, 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট। তাহলে এই হলো আমাদের দ্রাঘিমা রেখা এবং অক্ষরেখা অনুসারে ভারতের অবস্থান। আবার বলছি আমি, যে যদি আমি দ্রাঘিমা রেখা বলি, তাহলে ভারতের সবচেয়ে পশ্চিমতম বিন্দু কি বলো? গোহারমতি। তাহলে পরীক্ষায় তোমাকে দেবে যে ভারতের সবচেয়ে পশ্চিমতম বিন্দু কোনটি? তাহলে কি বলো? ভারতের সবচেয়ে পশ্চিমতম বিন্দু, বিন্দু কত মনে রাখবে? গোহারমতি। বিন্দুর নাম কি? গোহারমতি, গোহারমতি। এবং যদি বলে ভারতের সবচেয়ে পূর্বতম বিন্দু কোনটি, তাহলে পরীক্ষা যদি দেয় যে ভারতের সবচেয়ে পূর্বতম বিন্দু, পূর্বতম বিন্দু কি বলো? মনে রাখবে কিবিথু, কিবিথু। হলো। তাহলে এই হচ্ছে আমাদের দ্রাঘিমা এবং অক্ষরেখা এবং কোন কোন পয়েন্টের মধ্য দিয়ে এগুলি অতিক্রম করে তোমরা প্রত্যেকেই শেখো এবং জানো যে কিভাবে আমার ম্যাপটি অঙ্কন করে তার মধ্য দিয়ে আমার প্রত্যেকটা রেখাকে মেনশন করবে। আশা করি প্রত্যেকের এখানে ক্লিয়ার হলো। আচ্ছা, এবার দেখো এখানে তোমার আরো প্রশ্ন করতে পারে। কি প্রশ্ন? তোমাকে প্রশ্ন করবে এইভাবে। প্রথম প্রশ্ন দেখো কি প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন বলবে ভারত কোন গোলার্ধে অবস্থিত? তাহলে ভারত
অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা অনুসারে কোন গোলার্ধে অবস্থিত? তাহলে মনে রাখবে ভারত অক্ষরেখা অনুসারে কোন দিকে? উত্তর দিকে। কোন দিকে? উত্তর দিকে। এবং এবং দ্রাঘিমা রেখা অনুসারে কোন দিকে? পূর্ব দিকে। কি বলো? পূর্ব দিকে। আচ্ছা, এরপর আমি জানিয়ে দিলাম যে উত্তরতম বিন্দু কোনটি, দক্ষিণতম বিন্দু কোনটি, পশ্চিমতম বিন্দু কোনটি আর পূর্বতম বিন্দু কোনটি। এছাড়া প্রশ্ন করবে যে ভারতের অক্ষাংশ কত? প্রশ্ন করবে ভারতের অক্ষাংশ কত? মনে রাখবে ভারতের অক্ষাংশ কত? আমার 6 ডিগ্রি 4 মিনিট থেকে শুরু করবে। ধরো 6 ডিগ্রি 45 থেকে 6 ডিগ্রি 45 মিনিট নর্থ, বা আমরা বলবো কত? 8 ডিগ্রি 4 মিনিট নর্থ। এইখান থেকে শুরু করে কত? 37 ডিগ্রি 6 মিনিট নর্থ হলো। তাহলে 6 ডিগ্রি 45 মিনিট নর্থ থেকে বা 8 ডিগ্রি 4 মিনিট নর্থ থেকে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। এবং যদি পরীক্ষায় বলে যে দ্রাঘিমাংশ কত, ভারতের দ্রাঘিমাংশ কত? মনে রাখবে কত? 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট থেকে 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট। এটা আমার দ্রাঘিমাংশ, এটা আমার অক্ষাংশ। তো এইভাবে তোমাদের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসবে। এবার দেখবো আমরা, দেখো ভারতের ক্ষেত্রফল কত, এবং এই ক্ষেত্রফল পৃথিবীর যে মোট স্থলভাগ তার কত অংশ, এবং পৃথিবীর যে মোট জলরাশি তার কত অংশ। এবং আমরা দেখব যে পৃথিবীর সমস্ত দেশগুলির মধ্যে ভারত কততম স্থান অধিকার করে। তাহলে দেখি আমরা পরেরটি, দেখো। আচ্ছা দেখো, মনে রাখবে এই যে ভারত, এই আমাদের ভারতের যে টোটাল এরিয়া কত? মনে রাখবে 32,87,263 বর্গ কিলোমিটার। কত? তাহলে 32,87,263 বর্গ কিলোমিটার বা কিলোমিটার স্কোয়ার। তাহলে এই যে তোমার এই এরিয়া পৃথিবীর কত অংশ? মনে রাখবে পৃথিবীর স্থলভাগের মোট 2.4%। কত বলো? 2.4%। তাহলে পৃথিবীর যে টোটাল ল্যান্ড, দেখো পৃথিবীর টোটাল ল্যান্ড, এই পৃথিবীর টোটাল ল্যান্ডের 2.4%। এবার যদি আমি টোটাল ধরি, অর্থাৎ জলরাশি আর স্থলরাশি ধরি, তাহলে ভারতের যে আয়তন বা ক্ষেত্রফল হয় 0.57%। কত বলো? 0.57%। এবং যদি দেখি যে এই ভারতে যদি ক্ষেত্রফল এত হয়, তাহলে ভারত পৃথিবীর কততম দেশ? মনে রাখবে ভারত পৃথিবীর 7ম দেশ, 7th বা 7তম দেশ বা 7তম দেশ। তাহলে প্রথম মনে রাখবে রাশিয়া। প্রথম রাশিয়া। প্রথম মনে রাখবে রাশিয়া হলো। তাহলে এই টপিকটি পরীক্ষায় বারবার দিয়েছে যে ভারতের ক্ষেত্রফল বা আয়তন কত? বলবো আমরা 32,87,263 বর্গ কিলোমিটার। যদি বলে পৃথিবীর কত অংশ, তাহলে পৃথিবীর স্থলভাগের 2.4% এবং পৃথিবীর মোট অংশের কত? 0.57%। এবং এটি পৃথিবীর কততম দেশ বলো? আমার 7তম দেশ, অর্থাৎ 7ম দেশ। ক্লিয়ার প্রত্যেকের? ঠিক আছে, এই অবধি তোমাদের এই ক্লাসে থাকলো। এই পরবর্তী ক্লাস আমরা শিখব ভারতের বিভিন্ন রাজ্য এবং রাজধানী নিয়ে। ঠিক আছে, তাহলে গুড নাইট, প্রত্যেকেই ভালো করে পড়াশোনা করো এবং শুভরাত্রি।